টাঙ্গাইলের ১২টি উপজেলা শহরে শহীদ মিনার থাকলেও এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। হয়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নেই কেন, কি বলছে প্রশাসন? আর শহীদ মিনার নির্মাণের পদক্ষেপ নিয়ে তাদের কোনো আশ্বাস কি পেয়েছেন? যদি কথা বলে থাকেন একটু জানাবেন আমাদের। সানভি, নিশ্চয় শুনতে পাচ্ছেন? উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, রঙের প্রলেপ, আলপনা আঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। স্কুলগুলিতে কিন্তু উদ্যোগ নেওয়া হলেও কিন্তু অধিকাংশ স্কুলগুলিতে এখন পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করেনি কর্তৃপক্ষ। ও আবার দিবস শেষ হলেই কিন্তু আবারও আগের চেহারায় ফিরে যায় এই স্মৃতিচিহ্ন। ছাড়াও এখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তবে অনেক সময় জুতা পায়ে অনুষ্ঠান সম্পূর্ণ করার অভিযোগ রয়েছে। এতে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না বলে মনে করছেন সচেতন মহল। এছাড়াও রাতের বেলায় শহীদ মিনার প্রাঙ্গণে মাদকসেবীদের আড্ডার অভিযোগ রয়েছে। টাঙ্গাইলে বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ সম্পূর্ণ হয়নি। যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে সেগুলোতে অধিকাংশ সময় অযত্ন অবহেলায় পড়ে থাকে। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি এলেই হয়, বছরের বাকি সময় থাকে অবহেলিত। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাসে বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ 1952 সালে রক্তে ঝরা ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় দিনটি, অথচ এই দেশেই আত্মত্যাগীদের স্মরণে অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ হয়ে পড়ে। টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।